লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার পর থেকে কখনো ইতিকাফ করা ছাড়েননি। শুধু একবার যুদ্ধের সফরে থাকার কারণে ইতিকাফ করা হয়নি। তাই পরবর্তী রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। এ থেকেই বোঝা যায় ইতিকাফের কত গুরুত্ব এবং মহান আল্লাহর নিকট কত প্রিয় একটি আমল এটি, যা দ্বারা মসজিদের উত্তম পরিবেশে থেকে সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজের পাবন্দির সাথে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা যায়। ইতিকাফকারী ব্যক্তি মসজিদে শুধু শুয়ে থাকলেও তার নেকি অব্যাহত থাকে, কেননা সে সব কিছু ফেলে রেখে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তার দুয়ারে ধর্ণা দিয়েছে। যারা ইতিকাফের নিয়ত করেছে, মহান আল্লাহ তাআলা তাদের ইতিকাফ কবুল করুন। খালেস নিয়তে ইতিকাফকারী ব্যক্তি নিশ্চিত লাইলাতুল কদরের বরকত পেয়ে ধন্য হবে। যে রাতের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা কদরে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ রাতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের আদেশে প্রত্যেক কাজে প্রতিপালকের নির্দেশে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত। এই রাত ফজর পর্যন্ত পুরোপুরি শান্তি বর্ষণ করে। ইতিকাফ